আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি রেডি হয়ে গিয়েছি। আমি রেডি হওয়ার পর আপনাদের সামনে একটু কিছুক্ষণ কথা বলার পরে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে, আমার মেয়েও রেডি হয়ে গেছে। দেখেন তারা সবাই রেডি। তো আমরা এখন চলে যাব। তো এখানে বাসে আমরা দোতলা বাসে উঠেছি, তারাই আমাদের ঠিক বাণিজ্য মেলায় নিয়ে যায়। তো বাণিজ্য মেলায় আমরা ৩০তম বাণিজ্য মেলা ঢাকা আমরা এই ফার্স্ট টাইম গেলাম। ৫ বছর ঢাকা থেকেও আমরা ফার্স্ট টাইম এখানে গিয়েছি। অনেক ভালো একটা ফিল করেছি যে অনেক সুন্দর হয়েছে জায়গাটা। আর এখানে ছোট্ট ছোট্ট মানে শোপিস আছে। আর বাইরে মেলার বাইরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, স্যান্ডেল আছে। অনেক ভালো লাগে দেখতে। আর এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটা লাগে। অনেক ভিড় ছিল এখানে। তো এখানে একটু হালকা এখন পাতলা হয়ে গেছে। আর আমার মেয়ে জুস খাবে দেখে পাগল হয়ে গেছে। অনেকক্ষণ এসেছি, রৌদ্র আছে এখনো। তো শীতের মধ্যে রোদ কিন্তু ভালোই লাগে। আর প্রচুর মানুষ, প্রচুর মানুষের মধ্যে তো আমরা ভালোই ঘুরছি। তো শুক্র শনিবারে কিন্তু অনেক মানুষ থাকে, সেখানে দয়া করে আপনারা আসবেন না, শুক্র শনি বাদ দিয়ে আসবেন, এটাই বলবো। তো দেখেন এত সুন্দর জায়গা বলার বাইরে। দেশের মেলা আর ঢাকার মেলা অনেক পার্থক্য আছে। তো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই জায়গাটা, যে এত সুন্দরভাবে মেলাটা করছে সবাই মিলে। তো আর এখানে মানে জিনিসটা আমার কাছে কোনটা ভালো লাগছে জানেন? যে আপনারা চলেন, আপনাদের সামনে আমি দেখাবো। তো এখানে আমাকেই রেখে বাবা মেয়ে আগে আগে চলে যাচ্ছে। আমি বলছি, দেখো আম্মু এখানে একটা ছবি তুললো, আমার মেয়ে ছবি তুলবে না। এখানে যে মানুষ দাঁড়াইছে, ও ভাবছে এটা সত্যিই মানুষ, তার হাতটা ধরে আপাতত দাঁড়াইছিলাম, সেখানে ভিডিওটা করিনি। তো এখানে অনেক দোকান, অনেক কিছু, অনেক জিনিস আছে। আর সব হলো এক রেট, দামাদামি করা যাবে না। এক রেট, এত দাম বলার বাইরে। মানে এত দাম হতে পারে এই বাণিজ্য মেলায়, আমি তেমন কিছুই কিনিনি। হালকা পাতলা যেটুকু কিনার আমি কিনেছি। তো ওই স্যান্ডেলের রেটগুলো ১৫০০ ১৮০০ এভাবে, একদম সিম্পল একদম, সেটাও এত দাম। তার থেকে না কেনাই ভালো। আর যারা বেশি বড়লোক তারা অবশ্যই এখান থেকে কিনবে, আমাদের মতো গরিবরা কিনবে না। তো ওর বাবা কোট কিনবে, কোট দেখার জন্য আমি এখানে আসছি যে কোনটা ভাল লাগে। তো এখান থেকে আমি কিনিনি, কিনেছি আরেক জায়গা থেকে। তো এখানে এই সাইডে এসেছি, এই সাইডটা দেখেন কত সুন্দর, কি বিশাল না জায়গাটা, অনেক সুন্দর এই জায়গাটা। আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে। দেখেন কি সুন্দর সুন্দর কাজ করা ব্যাগ। আর লাস্ট আমরা কোটের দোকানে চলে আসছি, এই কোটটা আমি চয়েস করেছি। তো এই কোটটা আমি বলেছি আমার হাজবেন্ডকে এটাই নাও, কিন্তু সে নিবে না। তার চয়েস অন্য একটা, সে সেটাই নিবে। সেটা হলো আরেকটা কালার, আমি আপনাদের সামনে অবশ্যই দেখাবো। এটা, এই কোটটা সে পছন্দ করেছে আমার হাজবেন্ড। তো এই কোটটাই আমরা নিয়ে নিলাম। কোটটা এটার সাথে প্যান্ট ছিল না, তো এটার সাথে ম্যাচিং করে আমরা প্যান্টও নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে আমার হাজবেন্ড আমার জন্য সেই ভাইরাল চায়নার প্যান্ট, কি এটা আমার জন্য নিয়েছে। দেখেন আমার হাজবেন্ড ব্যাগ দিয়েছে তাদের সামনে। তা আগে টাকা দাও তারপরে ব্যান্ড নাও, এরকম একটা নিয়ম এখানে। আর এত মানুষ, এত ভিড়, এই জায়গাটা আমি দেখে অবাক হয়ে গেছি, আমার অনেক হাসি পাইছে। তো আমার ব্যান্ডগুলো আমি নিয়ে এসেছি। তো আমি এক ব্যাগ নিইনি, আমি ২টা ব্যাগ নিয়েছি, একটা আমার জন্য, আমার বোনের জন্য। তো এখান থেকে নিয়ে এসে এদিকে একটু মানে ঘোরাঘুরি করলাম। সাইডে আমার ব্যালেন্ডার দেখলাম যে আমার একটা ব্যালেন্ডার দরকার। তো ব্যালেন্ডারটা কোনটা ভালো মানে সেটাই আমি দেখতে চাইছিলাম। তো এখান থেকে আমি কিনতে পারিনি কারণ একটু সমস্যা ছিল, সেজন্য। আর যে মডেল আমরা খুঁজছি সেটা আমরা পাইনি। তো এই ব্যালেন্ডারটা কিন্তু অনেক সুন্দর লেগেছে। দেখেন অনেক সুন্দর না, সুইট একদম, আমার তো সেই লাগছে। তো এখানে এত ভালো লাগছে এই জায়গাটা আমার বলার বাইরে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারাও অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু নিতে পারেন এই বাণিজ্য মেলা থেকে। তো আমি আমার মেয়ে চলে যাচ্ছি। তা আমার মেয়ে আমার ধারেই আসবে না, তার বাবা, বাবা আর বাবা, বাবা ছাড়া সে কিছুই বোঝে না, জোর করে নিয়ে আসছি। আর এখানে সে ভাইরাল, এই যে অনেক কিছু কাটাকাটি করে পিএস মরিচ, এগুলো যে মেশিনগুলা, সেটার জন্য দেখেন কি সুন্দর। তো আমি এটা নিয়ে নিয়ে আমি জাস্ট একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে সে কিভাবে কাটাকাটি করে। তো ভালো লেগেছে আমার এগুলা। তার এখানে অনেক সুন্দর সুন্দর বাটি আছে, ঢাকনালা দেখেন ও কি সুন্দর, ভালোই লাগছে এই ঢাকনাগুলো কালারিং। একটা নীল হলুদ এরকম অনেক সুন্দর সুন্দর কালার।
আমি তো দেখে অবাক যে এত সুন্দর সুন্দর। আর এখানে হলো কোটি, পাঞ্জাবির সাথে যে কোটিগুলো পরে সে কোটিগুলা দেখেন অনেক সুন্দর, কিন্তু একটু ভাব নিচ্ছি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমার মেয়ে কি করছে। তো আমরা বাইরে চলে আসলাম একটু, এসে দেখি অনেক বেলা হয়ে গেছে, না তাও একটু ঘুরবো, এত দূর থেকে আসছি তো একটু না ঘুরে হয়। আবার ভিতরে এসে একটা কাজ করলাম, তো এই কাজটা আমি সেরে একটা জিনিস নিব দেখে আমি ভুলে চলে গেছি বাইরে। এসে দেখেন আমি যাচ্ছি, তো এত মানুষ কিভাবে সম্ভব প্রত্যেক দিন। যেটা নেওয়া সেটা নিয়ে আমি আবার চলে আসছি, আমি আর পারবো না। তো এখন বাসায় যাবো চলে। তো বাসায় যাওয়ার জন্য আমরা রেডি, দেখেন চলে আসছে আমার হাজবেন্ড ব্যাগ বুক নিয়ে। তো অনেক শপিং করা হয়েছে, সবগুলো আপনাদের অবশ্যই আমি দেখাবো আরেকটা ভিডিওতে কি কি কিনেছি। তো আমার ভালো লেগেছে যে আমি এত সুন্দর একটা জায়গায় এসেছি। তো আমি আবার এই দোতলা বাসে উঠে আমি এখন বাসার দিকে যাচ্ছি। আমার মেয়ে জানলার কাছে দাঁড়িয়ে আছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এটুকুই থাকবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।